যে অফিসের পিয়ন বা উমেদারের বেতন মাত্র ৬০ টাকা, সেই অফিসের উমেদার যখন কোটিপতি হয় তখন বুঝতে বাকি থাকে না দুর্নীতির শেকড় কতটা গভীরে। রাজধানীর মোহাম্মদপুর সাবরেজিস্ট্রি অফিস আস্থার বদলে এখানে এখন রাজত্ব করছে দালাল আর দুর্নীতিবাজদের শক্তিশালী এক সিন্ডিকেট। দুর্নীতি কি শুধু আড়ালে হয়? না, নাগরিক প্রতিদিনের হাতে আসা এই গোপন ভিডিওতে দেখুন অফিসের ভেতরেই প্রকাশ্যে ঘুষের টাকা গুনে নিচ্ছেন নকল নবী আওলাদ হোসেন। এজলাসের যে সহকারী ছাড়া কারোর ঠোকা নিষেধ, সেখানে দালালেরা ঘুরছে বুক ফুলিয়ে। টাকার বিনিময়ে এখানে নিয়ম যেন কেবলই কাগজে শব্দ। এই অফিসের অর্থনৈতিক কলকাঠি নাড়ছে দুদকের হাতে ধরা পড়া উমেদার সোবাহানের আপন শ্যালক রাজীব। আর তাদের এই দুর্নীতির প্রতিবাদ করলেই জুটছে হুমকি আর চাঁদাবাজির মামলা। গত ৩ মার্চ ভুক্তভোগী নাসরিন আক্তার এই সিন্ডিকেটের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় চাঁদাবাজির মামলা করতে বাধ্য হয়েছেন। অভিযোগের আঙুল মূল কারিগর আওলাদ হোসেন এবং আকিব হোসেনের দিকে। চাঁদাবাজির মামলা দিয়েছিল, ওরা কি আপনাকে চাঁদা দাবি করছিল? সিন্ডিকেট শুধু চাঁদাবাজি নয়, সাধারণ পরিবারগুলোকে করে তুলেছে অতিষ্ঠ। এমনকি যাচাই বাছাই ছাড়া ভুয়া দলিল পাশ করিয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে খোদ সাব রেজিস্ট্রার আব্দুল কাদেরের বিরুদ্ধে, যার কারণে তাকে পাঠানো হয়েছে উকিল নোটিশ। দুর্নীতি আর হয়রানি এই দুই মিলিয়ে মোহাম্মদপুর সাব রেজিস্ট্রার অফিস এখন ভুক্তভোগীদের কাছে এক মরণ ফাঁদ। আমার কাছে একটা ভিডিও এসেছে, সেখানে দেখা যাচ্ছে যে আওলাদ গুনে একজন ক্লায়েন্টের কাছ থেকে টাকা নিচ্ছে। এটা আসলে কিসের টাকা নিচ্ছে বলেন তো? অফিসে লোকজন খুব একটা বেশি ছিল না তখন, ভিডিওটা আমার কাছে এসেছে। জি, আমার কাছে তাকে ফোন করলাম। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনাদের এখানে নাকি দলিল টলিল পাস হয় না, ঘুষ টুস ছাড়া, টাকা পয়সা ছাড়া, এই ধরনের একটু অভিযোগ আমার কাছে এসব নিয়ে প্রশ্ন করলে দায় এড়াতে ব্যস্ত সহকারী সাব রেজিস্ট্রার হারিস। যাদের বিরুদ্ধে অভিযোগ সেই আব্দুল কাদির আর আওলাদ হোসেনকে ফোনেও পাওয়া যায়নি। তারা কি তবে পলাতক, নাকি অদৃশ্য শক্তির খুঁটি তাদের এখনো নির্ভয় রাখছে? আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।